আজকে আরেকটা অঙ্ক নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এই অঙ্কে দেখো বলেছে তোমাদের বইয়েরই অঙ্ক, প্রয়োগের একটা অঙ্ক তোমরা একজন পাঠিয়েছিলে। সেটা হচ্ছে এবিসিডি চতুর্ভুজের এবি এবং ডিসি বাহুকে বর্ধিত করায়। মানে বলছে এই দেখতে পাচ্ছ তোমরা এখানে এ বাহু আছে আর বি বাহু আছে, এই দুটো বাহুকে বর্ধিত করেছে কোথায়, এ বি আর ডিসিকে, এই ডি আর সিকে বর্ধিত করায় পি বিন্দুতে মিলিত হয়েছে, এবং ডিসি এবং এডি ও বিসি বাহুকে, এ ডি আর বিসি এই দুটো বাহুকে বর্ধিত করে নিচে কিউ বিন্দুতে মিলিত হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিউ বিন্দু আছে, এই কিউ বিন্দুতে মিলিত হয়েছে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে এডিসি বলে দিয়েছে, দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি এখানে এডিসি, আর বিপিসিও বলে দিয়েছে। বলেছে বিএডি আর সি কি, বিএডি এই কোণটা বের করতে হবে, আর সি কিউডি মানে নিচের এই অ্যাঙ্গেলটা বের করতে হবে আমাদের। সো অঙ্কটা ভালো করে তোমরা পড়ে নিয়েছো আশা করছি। এবার আমি মুছে দিচ্ছি এগুলো, লেখার কাজ আছে আমার। ওকে ওকে এবার আমরা লিখবো, লিখে লিখে করতে হবে আমাদের। সো লিখছি আমরা, তোমরা দেখতে থাকো। তো আগে আমরা না এখানে এই অ্যাঙ্গেলটা বের করে নেবো, তোমাদের বলে দিচ্ছি কোনটা আগে বের করবো। আমাদের তো বিএডি বের করতে হবে ফার্স্টে। সো বিএডি বের করতে গেলে আমাকে এইটা এমনি পেয়ে যাবো আমরা 180 থেকে বিয়োগ করে, এটাও পেয়ে যাবো, তারপর এটা পেয়ে গেলে এটাও পেয়ে যাবো, এটা পেয়ে গেলে এটা পেয়ে যাবো, এটা পেয়ে গেলে এটা পেয়ে যাবো, এটা তো জানি এটাও পেয়ে যাবো। তো এই দুটোকে যোগ করে 180 দিয়ে বিয়োগ করবো, এটা পেয়ে যাবো। ওকে, সিকিউরিটি পেয়ে যাবো। সো আমরা এটা লিখে লিখে এবার করবো। ফার্স্ট আমরা লিখবো, আমাদের কোয়েশ্চেন যেমন বলেছে অ্যাঙ্গেল পিবিসি ইকুয়াল টু, এটা আমি লিখছি, তোমরা লিখতে থাকো, এডিসি ইকুয়াল টু 85 ডিগ্রি। একটা কোয়েশ্চেনে বলেই দিয়েছে এডিসির মানটা, এডিসি 85 ডিগ্রি, তো পিবিসিও 85 ডিগ্রি হবে, কারণ এই অন্তস্থকোণ বিপরীত বহিস্থকোণের সমান হয়। তো থিওরেম থেকে তোমরা পেয়ে যাচ্ছ। সো যদি থিওরেম না বুঝতে পারো করতে হবে না। আর এখানে একটা 85 আছে, তো এটা এই কোণটা অলওয়েজ হবে 180 মাইনাস 85 ডিগ্রি। ওকে, তাহলে 95 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটা 95 ডিগ্রি হলে তা এটা আবার 180 থেকে মাইনাস করতে হবে, মাইনাস 95 ডিগ্রি, তো এটা হয়ে যাবে 85 ডিগ্রি। এরকমভাবে তোমরা করতে পারো থিওরেম মনে না থাকলে। সো অনেকভাবে রাস্তা আছে একটা অঙ্ক করা। এবার আমরা লিখবো হচ্ছে বিসিপির মানটা একটু বের করে নিই, চলো। বিসিপি হচ্ছে ওকে এক মিনিট, বিসিপি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। কীভাবে হলো আমি বলে দিচ্ছি, এটা হয়ে যাবে 55 ডিগ্রি। ওকে, বিসিপি হয়ে যাবে 55 ডিগ্রি। কী করে করলাম আমরা, এডিসি বিপিসির মানটা বের করলাম, বিপিসি এখানে দেখতে পাচ্ছি বিপিসি। এবার আমরা বিপিসির মানটা তো জানি 40 ডিগ্রি, বিসিপি বের করব। যেহেতু আমরা এটা 85 জেনে গেছি, এটা 85 জেনে গেছি, এটা 40, আর দুটোকে যোগ করলেই তাহলে 180 দিয়ে বিয়োগ করলে বিসিপি পেয়ে যাবো, বিসিপি পেয়ে যাবো। ওকে, যেহেতু পুরোটা ত্রিভুজ পুরোটা হয় 180 ডিগ্রি, তাই জন্য দুটো জন কোণ যোগ করে 180 দিয়ে বিয়োগ করলে 3 নম্বর কোণটা পেয়ে যাবো। ওকে, বুঝতে পেরেছ? এবার বলেছে আবার লিখবো আমরা, তোমার যেগুলো লিখছি এরকম সেমভাবে তোমাদের লিখতে হবে। আবার বহিস্থ বিসিপি ইকুয়াল টু বিএডি থিওরেম থেকে পেলাম আমরা, এটাও 55 ডিগ্রি হবে, তখন আমি বললাম 55 ডিগ্রি। ওকে, এবার ওটা পেয়ে গেলাম। অ্যাঙ্গেল সিকিউডি থেকে আমরা পাবো, সিকিউডি থেকে পাই সিকিউডি প্লাস ডিসিকিউ, সো এটা পি হয়ে গেছে, এটা ডি হবে, ডিসিকিউ ইকুয়াল টু 85 ডিগ্রি। হ্যাঁ, 85 ডিগ্রি জানি আমরা, পেয়ে গেলাম তখনই আমরা। এবার এখান থেকে আমরা লিখতে পারবো, অতএব সিকিউডি, অ্যাঙ্গেল সিকিউডি হবে এটা, অ্যাঙ্গেল সিকিউডি ইকুয়াল 85 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ডিসিকিউ, যেটা হচ্ছে যার মান 85 ডিগ্রি, তাহলে মাইনাস বিসিপি, বিসিপি তাহলে কত হবে? অতএব এখানে আমি শর্টে করে দিলাম, বিএডি ইকুয়াল 55 ডিগ্রি হয়ে যাচ্ছে, এবং সিকিউডি ইকুয়াল কত হয়ে 30 ডিগ্রি হয়ে যাচ্ছে।
ওকে, কী করে হলো বলে দিচ্ছি আরেকবার। দেখো আমরা এখানে এই বি সি ডিটা পেয়ে গেলাম, বি সি ডি পেলাম 55 ডিগ্রি। এবার এইটা হচ্ছে 180, পুরোটা 180। তো 180 থেকে 55 বাদ দিলে আমরা এটা এই ভ্যালুটা পেয়ে যাবো, সেটা হবে 180 থেকে এটা বাদ দিলে পেয়ে যাবো 125 ডিগ্রি, এটা 125 ডিগ্রি পেয়ে যাবো। এবার এটা আমরা মান কত জানি, এটা মান 55 জানি, যেহেতু বিপরীত কোণটা সমান হয়। দেখতে পাচ্ছি এই কোণটা সমান, আমি ইলো এই কোণটা সমান 55 ডিগ্রি। এটা 125 ডিগ্রি পেয়ে গেলাম, ওটা 125 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এইটা কত হবে তোমরা বলো, এটা কত হবে? এটা হবে 125, 180 থেকে 125 বাদ দিলে কত হয়? 55 ডিগ্রি। এটা 55 ডিগ্রি হবে। তো এটা 85 থেকে 180 মাইনাস করছি, এখানে পেয়ে যাবো আমরা কত? 95 ডিগ্রি। এবার ত্রিভুজে তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। তো এইটা যোগ করে 180 দিয়ে বিয়োগ করলে এটা পেয়ে যাবো, সেটা হবে 30 ডিগ্রি। তোমরা এরকমভাবেও করতে পারো, আমি একটা অন্য নিয়মে করলাম, এটাও সহজ নিয়মেও তোমরা করতে পারো। ওকে, সো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। একটা ডিফিকাল্ট অঙ্ক ছিল, বইয়ের বলতে পারো ডিফিকাল্ট অঙ্কটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো এটা তোমরা একটু প্র্যাকটিস করে যাও, ভিডিওটা একবার দরকার পড়লে আরেকবার দেখো, তো বুঝে যাবে অঙ্কটা। ওকে, কী করেছি এবার নিজে করতে করতে থিওরেমগুলো পড়বে, মনে রাখবে থিওরেমগুলো, তাহলে অঙ্কটা পেরে যাবে। ওকে, আর এরকমই আরও ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।